এত অফার, এত সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আর কোনো সময় দিবেন না আপনাকে। আপনি অন্য সময় একদিন আমল করলেন, একদিনের নেকি আল্লাহ আপনাকে দিবেন। এক ওয়াক্তের আমল করবেন, এক ওয়াক্তের আমলের নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবেন। কিন্তু কদরের রাতে তো মর্যাদাপূর্ণ, এক রাত ইবাদত বান্দেগি করবেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে ওই রাতে যদি কদর হয়, তাহলে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, 80 বছর 83 বছর 4 মাস ইবাদত করলে যত নেকি হয় আল্লাহ আপনার আমলনামায় তত নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই অফার আপনি আমি ভাই নিচ্ছি না। কত হতভাগা মুসলিম ভাই, কত হতভাগা মুসলিম ভাই। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কদরের রাত, যেই রাতটা আছে ওই রাতটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। ইবাদত বান্দেগি সারা রাত জাগ্রত থেকে করার চেষ্টা করবেন, একটু কান্নাকাটি করার চেষ্টা করবেন। রমজান বিদায় নিয়ে যাচ্ছে, কিছুই শিখতে পারলেন না, আমল করতে পারলেন না, এমনটা যেন না হয় ভাই। যেই রাতটা আছে আমি অনুরোধ করব, কান্নাকাটি করার মাধ্যমে, আমল করার মাধ্যমে ইনশাল্লাহ ওই রাতটা পরিবর্তন করার চেষ্টা করবেন। নিজের জীবনটাকে একেবারে পরিবর্তন করে ফেলবেন ওই রাতটাকে কেন্দ্র করে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত অফার রেখেছেন। আপনি স্বাভাবিকভাবে 1 টাকা দান করলেন, 1কে 10-এ রূপান্তরিত করেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। তারও বেশি করেন, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। কিন্তু কদরের রজনীতে আপনি যদি 1 টাকা দান করেন, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে একই কথা, আমি দানের কথাটা বললাম, কদরের রজনীতে যদি আপনি 1 টাকা দান করেন, তাহলে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? 29,500 টাকা দান করলে যত নেকি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় তত নেকি, বরং তার চেয়ে বেশি নেকি লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন, কদরের রজনীতে যদি আপনি 500 টাকা দান করেন, 500 টাকা দান করেন, তাহলে ভাই 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ নয়, প্রায় 1.5 কোটি টাকা। কথা বুঝেন আমার? প্রায় 1.5 কোটি টাকা দান করলে যত নেকি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় তত নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। মাত্র 500 টাকা, 1.5 কোটি টাকা দান করবে। আমার জানা নেই এই সমাজে বৃত্তশালী কেমন, কারো সামর্থ্য আছে কিনা 1.5 কোটি টাকা দান করতে পারে, কিন্তু আপনি 500 টাকা দান করতে পারবেন না কদরের রাতে? এটা অসম্ভবের কি আছে? 500 টাকা দান করবেন, প্রায় 1.5 কোটি টাকা দানের নেকি ইনশাল্লাহ পেয়ে যাবেন। কেন? এটার দলিল আমাকে দেওয়া লাগবে না, আল্লাহ কোরআন মাজিদে আগেই দিয়ে রেখেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফি শাহর। কদরের রাত এমন রজনী যেটা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, কদরের রাতে আমরা যেন দান করাতে অভ্যস্ত হই। 1000 টাকা দান করবেন, 3 কোটি টাকা, প্রায় 3 কোটি টাকা দান করলে যত নেকি হয় তত নেকি, বরং তার চেয়ে বেশি নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এটা তো ভাই মাথায় ধরবে না। আপনি কদরের রাত্রিতে একটু জিকির আজকার বেশি করবেন, একটু আমল করবেন, যেই আমলটাই করবেন, একাধারে 83 বছর 4 মাস। আরে ভাই 83 বছর জীবিত থাকবো কিনা এটারই তো গ্যারান্টি নেই। এই গ্যারান্টি তো আপনি আমি দিতে পারি না যে 83 বছর জীবিত থাকবো। 83 বছর 4 মাস ইবাদত বান্দিগি করলে একাধারে যেই নেকি পাওয়া যাবে, এক রাত্রে ইবাদত বান্দিগি করলে আল্লাহ আপনার আমলনামায় ওই নেকি দিয়ে দিচ্ছেন। এরপরও আপনি আমি পালন করি না ভাই। এজন্য অনুরোধ করব, তওবা করবেন, অনুশোচনা করবেন, আল্লাহর নিকট কান্নাকাটি করে বলতে শিখবেন, আল্লাহ ভুল করেছি, তুমি মাফ করো। তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? কদরের রজনীতে আপনি যেই আমল করেন না কেন, আজকে রাত্রে উঠবেন, যেই 2-3টা রাত আছে একটু আমলে পরিবর্তন করার চেষ্টা করেন, রাতের এক অংশে উঠবেন, বা দিনের সময় আপনি দোয়া করতে পারেন। তওবা করার জন্য একটা সময় রেখে দিবেন, তওবা করার সময় একটা সময় রেখে দিবেন। 2 রাকাত সালাত আদায়ের পর 2টা হাত তুলবেন, 2টা হাত তুলে নিজের জীবনে যত পাপ করেছেন, গুনাহ করেছেন, অপরাধ করেছেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করে তওবা ক্ষমা নেওয়ার চেষ্টা করবেন ভাই। আল্লাহর দরবারে কান্নাকাটি করে তো পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করবেন ভাই। 2টা হাত তুলে জীবনে যত পাপ করেছেন, একেবারে A to Z জীবনে যত পাপ করেছেন, সব পাপের কথাগুলো একটু স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসবেন। কেন ভাই? এই রাত্রিতে আপনি তওবা করবেন মানে আপনি তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবেন না ইনশাআল্লাহ। এই রাতের মর্যাদা ভিন্ন ভাই, এই রাতের মর্যাদা ভিন্ন। এজন্য প্রিয় ভাইরা আমার, এই রাতের একটা অংশ মোনাজাতের জন্য, তওবা করার জন্য,
রেখে দিবেন। খালেস অন্তরে কি কি পাপ করেছেন নাম ধরে ধরে, আল্লাহ আমি এই করেছি এই করেছি এই করেছি, নাম ধরে ধরে বলবেন। এই পাপের জন্য যদি কিয়ামতের মাঠে তুমি আল্লাহ ধরো, আমার তো বাঁচার কোনো উপায় থাকবে না। তুমি আল্লাহ মাফ করো, তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে আল্লাহ? তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করতে পারে? এমন তো আর কেউ নেই আমার পাপ ক্ষমা করতে পারে, তুমি আল্লাহ মাফ করো। এইভাবে বলতে থাকেন, বলতে 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 চোখ দিয়ে একটু পানি জড়ান, চোখ দিয়ে একটু পানি জড়ান, পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করেন। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, হতভাগাদের কাতারে যেন না যাই ভাই, ক্ষতিগ্রস্তদের কাতারে যেন না যাই ভাই। এজন্য আপনাদের কাছে আমি উদারত আহ্বান রেখে গেলাম, আপনারা রমজানের যে 2-4 দিন সময় আছে, এখনো 2-1 দিন, এই সময়গুলোকে কাজে লাগান এবং পরবর্তীতে রমজানের যে শিক্ষাগুলো বললাম, এই প্রত্যেকটা শিক্ষা যেন আমি সহ আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন।